বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজা। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, এটা লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিয়েছি। এখন এগুলো ভেজে নিব, কয়েক সেকেন্ড ভাজবো দুই দিকে, মানে উল্টিয়ে পাল্টিয়ে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল, আর এটা এখন নামিয়ে নিব। আর এই তেলেই আমি চিংড়ি মাছটা রান্না করব, তাহলে খেতে অনেক ভালো লাগে, চিংড়ি মাছের ফ্লেভার থাকে অনেক বেশি। এখানে এই যে কুচি করা পেঁয়াজ আমি গলা কাপ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে নিব এই তেলে, তেলটা একটু ফেনা ফেনা উঠতেছে, মাছ ভাজছি তো এই জন্য। পেঁয়াজটা মানে ভেজে নিয়েছে, এর থেকে বেশি ভাজবো না, গোলাপি গোলাপি হয়ে গেছে। আর এখন আমি এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, আর মরিচের গুঁড়ো 1 চামচ। ঝালটা নিজের মতন করে দিয়ে একটু পানি দিব। বিসমিল্লাহ। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। ভাজার সময় একটু লবণ দিয়ে ভেজেছিলাম, এর জন্য লবণটা একটু কমই দিব, লাগলে দিব। অর্ধেকটা তেজপাতা দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিলাম 1 চামচের মতন। আর একটু কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিতে হবে। আর চিংড়ি মাছ খুব বেশিক্ষণ কিন্তু রান্না করা যায় না, এটা একদম শক্ত হয়ে যায়, রাবারি হয়ে যায়। কষানোটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। আর এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে এখানে পেঁয়াজগুলো একটু বড় বড় দিতে হবে, একদম প্রত্যেকটা পেঁয়াজ ছাড়িয়ে ছাড়িয়ে আমি এখানে নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ। এই দু পেঁয়াজের মধ্যে এই পেঁয়াজটা কিন্তু পরে দিতে হয়, আমার মাকে দেখছি মা এইভাবে রান্না করতেন। 1/2 কাপ পানি দিয়ে দিলাম। এখানে বেশ কয়টা মরিচ দিলাম, ঝাল কম। আর এখানে 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, সেটা অবশ্যই দিতে হবে, সেটা দিয়ে দিব। এই পেঁয়াজটা অবশ্যই দিবেন, এই পেঁয়াজটা মা দিতেন, দেখতাম ভালো লাগতো খেতে। আর আমি এইভাবেই রান্না করি বাসায়, দো পেঁয়াজা করলে পেঁয়াজটা 2বারে দিই। লবণটা একটু কম মনে হচ্ছে, তাই আবার লবণটাও দিয়ে দিলাম। মাছটা আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালারটা হয়েছে। আর চিংড়ি দো পেঁয়াজাটা রান্না শেষ। চিংড়ি মাছ কম বেশি আমরা সবাই খাই, বাসায় কিন্তু এইভাবে একটু রান্না করবেন। সাধারণ মশলা, কিন্তু খেতে অসাধারণ লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।